আপনি যদি কোরআন শরীফ সহি শুদ্ধ করে টেনে টেনে পড়তে চান তাহলে টেনে পড়ার ৩টি ধরন রয়েছে। কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনি ৩ আলিফ করে টেনে পড়বেন, কিছু নিয়ম রয়েছে যেগুলো ১ আলিফ করে টেনে পড়বেন, কিছু নিয়ম রয়েছে যেগুলো ৪ আলিফ করে টেনে পড়বেন। এই মদ মোট এইগুলোকে বলে মদ মোট হচ্ছে ১১ প্রকার। তার প্রথম প্রকার আজকে বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। বিগত পর্বগুলোতে যে নিয়মগুলো বলেছি সেগুলো হচ্ছে দ্রুত পড়ে যাওয়ার নিয়ম। আর এখন থেকে আজকের থেকে ৯ম নাম্বার পর্ব থেকে যে নিয়মগুলো বলবো এইগুলো হচ্ছে টেনে টেনে পড়ার নিয়ম। তো ১১টি নিয়ম রয়েছে, তার মধ্যে এটি প্রথম যে ১ আলিফ করে টেনে টেনে পড়তে হয়। বুঝতে হবে যে ১ আলিফ পরিমাণ হচ্ছে ২ সেকেন্ড, অর্থাৎ পরপর ২টি আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ টেনে পড়তে হবে। এটি হচ্ছে ১ আলিফ টেনে পড়ার নিয়ম। আমরা ১ আলিফ টেনে পড়ব এরকম নিয়মকানুন পুরা কোরআনে ৪টি রয়েছে। তার প্রথমটি হচ্ছে মদের হরকত। প্রথমটি হচ্ছে মদের হরকত, এটির নাম হচ্ছে মদ্দে আসলি বা তবাই। দ্বিতীয়টি হচ্ছে মদের হরফ, যেটির নাম আসলি বা তবাই। অতএব এই প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়ম মিলে একটি নিয়ম, এটি হচ্ছে মদ্দে আসলি বা তবাই। মদ্দে আসলির প্রথম প্রকার হচ্ছে মদের হরকত। মদের হরকত অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখব। আর চ্যানেলটি অবশ্যই সহি শুদ্ধ করে কোরআন শিখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবো, কারণ নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র এর নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছিয়ে যায়। তো বিসমিল্লাহির রহমানির রহিম। মদের হরকতের পরিচয়। মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ। খারা জবর খারাজের এবং উল্টো পেশ। যদি কোরআনের কোথাও খারা জবর খারাজের উল্টো পেশ দেখেন তাহলে সেই ক্ষেত্রে আমরা ১ আলিফ পরিমাণ টেনে পড়ব। যেমন খারা জবর খারাজের উল্টা পেশ, এটাকে মদের হরকত বলে। এটাকে মদের হরকত বলে, অবশ্যই মনে রাখবেন। খারা জবর খারাজের উল্টো পেশ ১ আলিফ করে টেনে পড়বো। জাল খারা জবর জা, জাল খারাজের জি, জাল উল্টা পেশ জু, জা, জি, জু। আর অবশ্যই সই শুদ্ধ করে পড়তে গেলে আমাদের প্রথমত মনে রাখতে হবে যে হরফের উচ্চারণগুলো, এরপরে নিয়মকানুনগুলো প্রয়োগ করে পড়তে হবে, এরপর টেনে সুর দিয়ে পড়তে হবে। তো টেনে পড়ার আজকে প্রথম নিয়ম সেটি হচ্ছে মদের হরকত, যেটি আবারও পরিচয় বলছি খারা জবর খারাজের উল্টো পেশ। তো খারা জবর খারাজের উল্টো পেশ যদি কোথায় থাকে তাহলে সেখানে আমরা ১ আলিফ করে টেনে পড়বো। জাল খারা জবর জা, জাল খারাজের জি, জাল উল্টো পেশে জু, জা, জি, জু। জবরজের পেশের মতোই খারা জবরতে আকার ধরবেন, খারা জেরতে রুশিকার ধরবেন, উল্টা পেশতে রুশিকার ধরবেন। জবরজের পেশের মতোই শুধু এটি একটু টান হবে। যেমন জাল খারা জবর জা, জাল খারা জের জি, জাল উল্টা পেশে জু, জা, জি, জু। এরপরে সৎ খারা জবর স, সৎ খারা জের সি, সৎ উল্টা পেশ সু, স, স, সি, সু। প্রথমত আমাদের হরফের উচ্চারণগুলো ঠিক রাখতে হবে। প্রথম পর্বে পুরা ভিডিও জুড়ে হরফের উচ্চারণ বলা হয়েছে, অবশ্যই সেখান থেকে প্রথম পর্ব দেখবেন এবং প্রতিটি হরফের উচ্চারণ করবেন ইনশাল্লাহ। এরপরে নিয়ম প্রয়োগ করে পড়ব। জ খারা জবর জ, জ খারা জের জি, জ উল্টা পেশে জু, জ, জি, জু। কফ খারা জবর ক, কফ খারা জের কি, কফ উল্টা পেশ কু, ক, কি, কু। ঝা খারা জবর ঝা, ঝা খারা জের ঝি, ঝা উল্টা পেশ ঝু, ঝা, ঝি, ঝু। হা খারা জবর হা, হা খারা জের হি, হা উল্টা পেশ হু, হা, হি, হু। আবারও বলছি, আমরা হরফের উচ্চারণগুলো সঠিকভাবে করব, যেটি প্রথম পর্বে বলা রয়েছে। জিম খারা জবর যা, জিম খারা জের জি, জিম উল্টা পেশ জু, যা, জি, জু। হা খারা জবর হা, হা খারা জের হি, হা উল্টা পেশে হু, হা, হি, হু। এটি হচ্ছে মদের হরকত, যেটি খারা জবর খারাজের উল্টা পেশ। কোথাও আসলে সেটি আমরা ১ আলিফ করে টেনে পড়ব। তো এখানে একটি শব্দেতে খারা জবর খারাজের উল্টা পেশ দেওয়া আছে, সেটি আমরা মিলিয়ে উচ্চারণ করব। সিন জবর সা, লাম খারা জবর লা, মিম ২ পেশ মুন, সালামুন। এখানে যদি আমরা খেয়াল করি এই শব্দে আমাদের বিগত পর্বগুলোতে কতগুলো নিয়ম পড়েছি, তার ভিতরে এখানে কয়টি নিয়ম এসেছে। সিন জবর সা, এটি হচ্ছে হরকত। লাম খারা জবর লা, এটি হচ্ছে মদের হরকত, এইমাত্র পড়েছি, এটি ১ আলিফ টেনে পড়তে হবে। মিম ২ পেশ মুন তানবিন পড়েছি, যেমন ২ জবর ২ জের ২ পেশ। তো সিন এটি টানা যাবে না, লাম ১ আলিফ টানতে হবে। মিম
টানা যাবে না, দ্রুত পড়তে হবে। সালামুন, সালামুন। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। আইন জবর আ হরকত, লাম খারা জবর লা, মদের হরকত, আলা। দাল খারা জবর দা, মদের হরকত, লাম জেরে লি, হরকত, কাফ জবর কা, হরকত। যালিকা, যালিকা। এই দুটি দ্রুত এবং জালটি একালিফ টেনে পড়তে হবে মদের হরকত হিসাবে। ফা জবর ফা, হা জবর হা, ফাহা। দাল খারা জবর দা, ফাহা দা। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম জেরে লি, হা খারা জেরে হি, রুসু লিহি, রুসু লিহি, রুসু লিহি। হি শুধু টানতে হবে, বাকি তিনটি দ্রুত পড়তে হবে। রুসু লিহি। কাপ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। হরকতের উপরে কখনোই আমরা টেনে পড়ব না এবং সেখানে দ্রুত পড়তে হবে। কাফ জবর কা, হরকত, কা ফা খারা জবর ফা, কাফা। কাফের উপর আমরা দাঁড়াবো না, ফার উপরে দাঁড়াবো, কেননা ফা একালিফ টান রয়েছে। কাফা, বাজেরে ভি, হা খারা জেরে হি, বিহি, কাফা বিহি। বাজেরে বি, কাফ জবর কা, বিকা, লাম জেরে লি, বিকালি, মিম খারা জবর মা, মদের হরকত একালিফ টান হয়। বিকালি মা, তাজেরে তি, হা খারা জেরে হি, একালিফ টান হয়। বিকালি মা তিহি, বিকালিমাতিহি। জিম পেশ জু, নুন পেশ নু, জুনু। দাল পেশ দু, হা উল্টা পেশ হু, জুনু দুহু, জুনু দুহু। তো এটি ছিল হচ্ছে মদের হরকতের উদাহরণ। এরপর আমরা মধ্যে তবাই মত মোট 11 প্রকারের প্রথমটি হচ্ছে মধ্যে তবাই, সেটি 2 প্রকার ছিল, মদের হরকত এবং দ্বিতীয়টি হচ্ছে মদের হরফ। তো আজকে এই দুইটি পরিচয় বলবো, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবে এবং এটি আয়াতে বা সূরাতে আমরা সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করব। মদের হরফের পরিচয় সহজভাবে বুঝে নিই। মদের হরফ 3টি, আলিফ, অ, ইয়া। এই আলিফ, অ, ইয়া 3টি মদের হরফ। এটা কোন সিস্টেমে ব্যবহার হয় মনে রাখবেন, কোন সিস্টেমে ব্যবহার হয়। জবরের পরে আলিফটা আসে, জেরের পরে যজমালা ইয়াটা আসে এবং পেশের পরে যজমালা ওয়াওটা আসে। আলিফ, অ, ইয়া যে মদের হরফ, সেইগুলা যজম অবস্থায় জবরের পরে খালি আলিফ এবং জেরের পরে যজমালা ইয়া এবং পেশের পরে যজমালা ওয়াও, এরকম সিস্টেমে কোথাও আসলে সেটি মদের হরফ হবে, সেটিকে আমরা এক আলিফ টেনে পড়ব। আবারও বলছি, মদের হরফ 3টি, আলিফ, অ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, এই আলিফটি আসছে, জেরের পরে যজমালা ইয়া, এই ইয়াটি আসছে এবং পেশের পরে যজমালা ওয়াও, এই ওয়াওটি, যজমালা ওয়াওটি আসছে। তো আলিফ, অ, ইয়া এরকম সিস্টেমে যদি কোথাও আসে সেটি মদের হরফ, আমরা এক আলিফ টেনে পড়ব। বা আলিফ জবর বা ইয়া জেরে বি, বা ও পেশে বু, বা বি, বু। ত আলিফ জবর ত ইয়া জের তি, ত পেশ তু, ত তি তু। তা আলিফ জবর তা ইয়া জের তি, তা ও পেশ তু, তা তি তু। জ আলিফ জবর জ ইয়া জের জি, জ ও পেশ জু, জ জি জু, জ জি জু। সা আলিফ জবর সা ইয়া জের সি, সা ও পেশ সু, সা সি সু। অবশ্যই হরফের উচ্চারণগুলো আমরা প্রথমত লক্ষ্য করব, এরপর আমরা নিয়ম প্রয়োগ করে পড়ব। সা জিব্বার আগা, দাঁতের আগা, সা হালকা নরম করে, সা সি সু। সা সি সু এভাবে বলা যাবে না, কারণ এর পরিবর্তে সিন রয়েছে, ওটা বলার জন্য। সা সি সু। আই উ, জা জি জু। বানান না করে একটু দ্রুত উচ্চারণ করছি, ভিডিওটি লম্বা হয়ে যাবে সেজন্য। গ গি গু, হা হি হু, ফা ফি ফু। আমার সাথে বলতে থাকুন এবং দ্রুত রিডিং পড়ার জন্য। খ হি খু, ক কি কু, ক কি কু। দা দি দু, কা কি কু, যা জি জু, লা লি লু, র রি রু, মা মি মু, ঝা ঝি ঝু। মধ্যে হরফ আমরা অবশ্যই চিনতে পারছি। আলিফ, অ, ইয়া। জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা এবং পেশের পরে যজমালাও। এই সিস্টেম আসলে আমরা এক আলিফ টেনে পড়ব। এটি হচ্ছে মোট 10 প্রকারের প্রথম প্রকার। মোট 11 প্রকারে বিভক্ত। তার প্রথম প্রকার হচ্ছে মদের হরকত। মদের হরকত এটি হচ্ছে মদের হরকত, যেটি জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও। নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, ন পেশে নু, না নি নু। সা সি সু, ওয়া ভি ভু,
শা শি শু হা হি হু স সি সু আ ই উ ব দি দু ইয়া ই ইউ। তো এভাবে আমরা বারবার উচ্চারণ করব, তাহলে আমাদের মুখের জড়তা ভেঙে যাবে এবং আমরা দ্রুত রিডিং পড়তে পারবো। তো আজকে আমরা দুইটি নিয়ম শিখতে পারলাম, টেনে পড়ার দুইটি নিয়ম পড়তে পারলাম। বিগত পর্বগুলোতে আমি দ্রুত পড়ার নিয়মগুলো বলেছি এবং এই পর্ব থেকে টেনে পড়া যেভাবে পড়তে হয় তার প্রথম নিয়ম মধ্যে তবাইটা দুই প্রকার ছিল, মদের হরকত আর মদের হরফ। তো আজকে মদের হরকত আর মদের হরফ বলেছি, সংজ্ঞা বলেছি। অবশ্যই যেভাবে বলেছি সেভাবে আমরা প্রয়োগ করে পড়বো ইনশাল্লাহ। আর অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে এবং লাইক কমেন্টস করবেন যাতে করে আমার ভিডিও বানাতে আমি একটু উৎসাহিত হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।